আজকে থেকে সবাই ইংলিশটা বলতে পারবো যদি আমাদের এই 6টি বাক্য জানা থাকে। এখানে খুবই গুরুত্বপূর্ণ 6টি বাক্য রয়েছে। এই 6টি বাক্য দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আমি মনে করি ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে কিভাবে ইংলিশটা তৈরি করতে পারি, কিভাবে ইংলিশটা বলতে পারি, কিভাবে ইংলিশটা বানাতে পারি। চলো দেখি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যখন এই ধরনের কথা বলি যে খেলা বন্ধ করো, যাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করো, কথা বলা বন্ধ করো, সবাই কিন্তু ইংলিশে বলতে পারবো যদি এভাবে শিখতে পারি। স্টপ, শুরুতে বলবো কি স্টপ, থামাও, বন্ধ করো, স্টপ। তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো। যে কোনো ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো, তাহলেই হবে। এরকম সে, ডু, ইট, এগুলি কি ভার্বের প্রেজেন্ট রূপ। সে, ডু, ইট, এরকম যত ভার্বের মূল রূপটা রয়েছে তাদের সাথে আইএনজি যুক্ত করে বলবো স্টপ এরপরে, তাহলে হবে। স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টপ রিডিং, পড়া বন্ধ করো। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। স্টপ যে কোনো একটি কাজে মূল রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে যদি বলতে পারি তাহলেই হবে। স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টপ রিডিং, পড়া বন্ধ করো। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। ওকে, নেক্সট। যদি বলি শুরু করো, কোন একটি কাজ কি শুরু করো, খাওয়া শুরু করো, পড়া শুরু করো, কথা বলা শুরু করো, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি স্টার্ট। স্টার্ট, স্টার্ট ইটিং, স্টার্ট ইটিং, খাওয়া শুরু করো। স্টার্ট রিডিং, পড়া শুরু করো। স্টার্ট টকিং, কথা বলা শুরু করো। শুরুতে বলবো কি স্টার্ট। স্টার্ট, তারপরে এরকম শুধু ভার্বগুলি ইউজ করবো তাহলেই হবে। স্টার্ট ইটিং, খাওয়া শুরু করো। স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টার্ট রিডিং, পড়া শুরু করো। স্টপ রিডিং, পড়া বন্ধ করো। স্টার্ট টকিং, কথা বলা শুরু করো। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। ওকে, আর যখন বলবো যে কাজগুলি করতে থাকো, খাইতে থাকো, পড়তে থাকো, কথা বলতে থাকো, খেলতে থাকো, সেই ক্ষেত্রে বলবো কি শুরুতে কিপ। কিপ, তারপর এরকম ভার্বগুলি শুধু বলবো তাহলেই হবে। কিপ ইটিং, খেতে থাকো। কিপ রিডিং, পড়তে থাকো। কিপ টকিং, কথা বলতে থাকো। কিপ রাইটিং, লিখতে থাকো। খুব সহজেই বলতে পারবো। কিপ প্লেইং, খেলতে থাকো ইজিলি। স্টপ, বন্ধ করো। স্টার্ট, শুরু করো। কিপ, করতে থাকো, কোন একটি কাজ কি করতে থাকো, সেই ক্ষেত্রে হবে কি কিপ। এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে পারি আশা করি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো, সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো। ওকে, নেক্সট। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত। খুব সহজেই ইংলিশটা বলতে পারবো যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি ভালো, তুমি কি মন্দ, তুমি কি খারাপ, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি আর ইউ। আর ইউ, তারপর বিজি, হ্যাপি, রেডি, এরকম যে কোনো একটি অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলেই হবে। যে কোনো একটি অ্যাডজেক্টিভ। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত, অথবা যে কোনো একটি নাউন এখানে বসিয়ে দিব তাহলেই হবে। এদের পরিবর্তে বলতে পারবো কি যে কোনো একটি নাউন। আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক। আর ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার। আর ইউ এ পাইলট, তুমি কি একজন পাইলট। খুব সহজেই কিন্তু বলতে পারবো ইজিলি। এখানে তুমি যে কোনো একটি নাউন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ যদি বলতে পারো তাহলে হয়ে যাবে। ওকে, আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক। আর ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার। আর ইউ এ পাইলট, তুমি কি একজন পাইলট। খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ওকে, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত। আর ইউ পলাইট, তুমি কি ভদ্র। আর ইউ অনেস্ট, তুমি কি সৎ। এভাবে সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারবো আজকে থেকে। ওকে, যখন এই ধরনের প্রশ্ন করব কাউকে, তুমি কি কাজটা করতে চাও, তুমি কি আমাকে সাহায্য করতে চাও, তুমি কি যেতে চাও, তুমি কি খেতে চাও, শুনতে বলবো কি উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু, তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে যত বলতে পারবো তত ইংলিশ হয়ে যাবে। খুব সহজ কিন্তু। উড ইউ লাইক টু
গো তুমি কি যেতে চাও? উড ইউ লাইক টু প্লে তুমি কি খেলতে চাও? উড ইউ লাইক টু ডু তুমি কি করতে চাও? খুব সহজেই কিন্তু বলতে পারবো। উড ইউ লাইক টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। উড ইউ লাইক টু সে তুমি কি বলতে চাও? উড ইউ লাইক টু ডু তুমি কি করতে চাও? উড ইউ লাইক টু ইট তুমি কি খেতে চাও? খুব সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারবো। উড ইউ লাইক টু, অথবা যাকে জিজ্ঞাসা করব তাকে ইউ এর পরিবর্তে বলবো। উড কামাল লাইক টু গো কামাল কি যেতে চায়? উড হি লাইক টু গো সে কি যেতে চায়? খুব সহজ কিন্তু, ওকে। যখন এই ধরনের কথা বলি যে আমার করার মতো কিছুই নেই, আমার এখানে বলার মতো কিছুই নেই, আমার খাওয়ার মতো কিছুই নেই, আই হ্যাভ নাথিং টু, আই হ্যাভ নাথিং টু, তারপর এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। আই হ্যাভ নাথিং টু সে আমার বলার মতো কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু ডু আমার করার মতো কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু ইট আমার খাওয়ার মতো কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু প্লে আমার খেলার মতো কিছুই নেই। খুব সহজেই কিন্তু বলতে পারবো, ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। উড ইউ লাইক টু এরপরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, আর আই হ্যাভ নাথিং টু এরপরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। আর ইউ এরপরে যে কোনো একটি অ্যাডজেক্টিভ অথবা যে কোনো একটি নাউন। স্টপ, কিপ, স্টার্ট, এরপরে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই 6টি বাক্য যদি ফলো করতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো, ওকে।